দাদা ভাই দিদি ভাই নমস্কার। আজ আমরা এই যে আম গাছ তোলা এসেছি। আজ রান্না বাড়ি কিছু না, আজ নতুন একটা রেসিপি হবে। এই যে তীব্র রোদ গরম, তার মধ্যে আমরা বানাবো আইসক্রিম। তা আইসক্রিমটা বানানোর জন্যে আমি কয়েকটা আম নিতে এসেছি। তা আইসক্রিম কীভাবে বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। টাটকা আমের আইসক্রিম, এই আইসক্রিমটা খেতে খুব ভালো লাগে। তো আমি কয়েকটা আম নিয়ে নেব। কত আম ধরে আছে, একটা নিয়েছি। এখন আমগুলো কুড়ে নেব। এই যে টাটকা আম নামাই নিয়েছি। তো যাই বাড়িতে কোনো রং ছাড়াই আইসক্রিম হবে। তো যাই বাড়িতে পরে গাছের টাটকা আম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো এই গরমের মধ্যে আমরা একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমাদের চ্যানেলে। তো সেটা হচ্ছে আইসক্রিম। তো কাঁচা আম দিয়ে আমরা আইসক্রিম বানাবো। তো কেমন করে বানাই আপনারা দেখতে থাকুন। এই যে গরম পড়েছে, একদম জীবন ঠান্ডা করার মতো ঠান্ডা ঠান্ডা কুলকুল রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো প্লিজ আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। মা কাঁচা আম পেড়ে এনেছে, একদম টাটকা আমাদের গাছ থেকে। তো আমগুলো আমি এখন ধুয়ে নেব। আমগুলো দেখুন বন্ধুরা, একদম তরতাজা টাটকা আম। প্রথমে আমটা সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার জন্য কড়াই জল দিয়ে দেবো। জলের মধ্যে দিয়ে দেবো আম। আইসক্রিম বানানোর জন্য আমটা ভালো করে সেদ্ধ করে নেব। তো আমটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে দেখবো যে আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। হয়ে এসছে প্রায়, আর একটু হবে, তাহলেই হয়ে যাবে। এগুলো ভালো হয়ে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমটা সেদ্ধ করে নিয়েছি, এখনো আমের ভেতরে যে দরটা থাকে সেটা ছাড়িয়ে নেব, খোসা থেকে আলাদা করে নেব। আমি আমটা ছিলে দিব। এই যে এগুলো বের করে নেব। আমটা ছিলে দিব আমি বোমাকে। এই যে একে একে সব আমগুলো এরকম করে দরটা বের করে নেব। কঠিন গরমের দিনে মানুষ অতিষ্ঠমান হয়ে যাচ্ছে, আর আমি ঠান্ডা ঠান্ডা কুলকুল আইসক্রিম বানাচ্ছি। সব সুসাগুলো আমি সুসার আম ছেড়ে নিয়েছি। এই যে বোমা ছানিচ্ছে। এই যে আমের দড়াগুলো বের করে নিয়েছি,
মিহি করে প্লেন করে নিচ্ছি যাতে গুটিটা না থাকে, আর গুটিটা থাকলে ভালো হবে না। আম সিদ্ধ করে নিয়েছিল বোমা, এই চুষা থেকে আম আমরা সব ছেড়ে দিয়েছি। এই যে বোমা মিহি করে প্লেন করে নিচ্ছে আমগুলো। এখন দিয়ে দিব চিনি। আমরা আমাদের পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনারা যে যেমন চিনিটা খেতে ভালোবাসেন বা মিষ্টিটা খেতে ভালোবাসেন তারা সেই রকম করে দিয়ে দেবেন। চিনিটা দেওয়ার পর ভালো করে আবারও একই রকম করে মিশিয়ে নেব যাতে চিনিটা একদম গলে যায়। এখন আমি জল দিয়ে দেবো। চিনিটা ভালো করে গলিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দেবো। মাছ কুতন জল দিয়ে দেবো। এখন ভালো করে ছেঁকে নেব। পুরো আমগুলো ছাঁকা হয়ে গেছে। কাঁচা আমের কালার আসার জন্য আমরা এই যে পান কোম্পানির আইস পপটা দিয়ে দেব। আমরা কোনো রং ব্যবহার করব না, কারণ রংটা দিলে শরীরের পক্ষে বা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হয়ে যেতে পারে, তাই জন্য আমরা রংটা ব্যবহার করব না। এটা দিয়ে দেব, আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন। এই যে দেখুন কত সুন্দর একদম কাঁচা আমের মতো কালার এসে গেল। এই প্রাণ আইস পপটা বাজারে 10 টাকা দিয়ে কিনতে পারবেন, তো আমরা এটাই ব্যবহার করছি। এটা কোনো ক্ষতিকারক নয়। আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। এখন একে একে আইসক্রিমের ফরমাতে দিয়ে ফ্রিজে রেখে দেবো। আগে ভরায় নেব। একদম সবটা ভর্তি হয়ে গেছে। সবগুলো ফর্মা একে একে ভরে নিয়েছি, এখন কাঠি দিয়ে আটকে দেব। এই যে দেখুন বন্ধুরা, আমাদের আইসক্রিমটা রেডি হয়ে গেল। তো এখন আমরা ফ্রিজে রেখে দেব। এই আইসক্রিমটা কত সুন্দর করে আমরা শাউরে বয়ে বানিয়ে নিয়েছি। আমরা এখন নিয়ে যাই ফ্রিজে রেখে দেবো। তুমি থুয়ে আসো। এই যে এখন আমরা ফ্রিজে রেখে দেব। এই যে আমার আইসক্রিম বানাচ্ছে, দেখেন কত সুন্দর আইসক্রিম কাল বানানো হয়েছে। ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, কুল কুল।
আইসক্রিমগুলো ছেলে পেলেকে এখন খেতে দিব। তুমি আরো তো একটা থাকবে। এই যে রোদ গরমের সময় হাতেতে বরফ লিছি, আর মনে হচ্ছে আর রোদই লাগছে না গায়ে, এই বরফের ইয়ায় তে খালে যে আরো কত শান্তি পাওয়া যাবে। তে বরফ গুনে খা সব এখন খাইলে। আইসক্রিমটা অনেক স্বাদ, গরমের সময় অনেক স্বাদ লাগিচ্ছে, রোদের সময় আমাদের আইসক্রিমটা অনেক উপকার করে। আমার মামার বাড়ির আইসক্রিম অনেক সুস্বাদু। কাকি দিদিরা আমাদের ডাক দিয়েছে আইসক্রিম খাওয়ার জন্য। আমরা সবাই ক্রিকেট খেলতে খেলতে চলে এসেছি, আমার মামা আমাকে ডাক দিয়েছে এবং গরমের সময় আইসক্রিম খেতে অনেক সুস্বাদু লাগছে। এই আইসক্রিম বানানো হয়েছে কাঁচা আম দিয়ে। তো কাঁচা আমের একটা ফ্লেভার বাড়াচ্ছে, অনেক সুন্দর লাগছে খেতে। তো বন্ধুরা আপনারা এভাবেই বানাবেন, আমরা যে এরকম করে আইসক্রিমটা বানালাম। এই রোদের সময় খেতে দারুণ লাগবে। আর আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই যারা দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাস্তাঘাট চলাচল সাবধানে করবেন। ধন্যবাদ। রোদ গরমের ভিতর কেউ বেশি ঘোরাফেরা করবেন না। আর এমন যেমন আমাদের মামা মামি আইসক্রিম বানিয়েছে, এর মতন আপনাদের বাইরে যদি ফ্রিজ থাকে তাহলে এর মতন আইসক্রিম প্রতিদিন বানায় বানায় খাবেন। কেউ বেশি রোদে ঘোরাফেরা করবেন না।